এর বিশ্লেষণে স্বাগত। আজ আমরা জানব কিভাবে মাত্র ১ শতাব্দীর ব্যবধানে একটি পরাক্রমশালী সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। চলুন গভীরে যাই। মোগল সাম্রাজ্য কিন্তু হঠাৎ ধসে পড়েনি, বরং এর বিশাল ভিত্তি ধীরে ধীরে ভেতর থেকেই ফাটল ধরেছিল। পতনের নকশাটা ছিল ত্রিমুখী: অভ্যন্তরীণ রাজনৈতিক পচন, ভয়ঙ্কর অর্থনৈতিক ধস, আর সবশেষে সর্বনাশা বাহ্যিক ঝড়। একদম ভিত্তি থেকেই শুরু করা যাক। ঔরঙ্গজেবের বেশ কিছু অনুদার নীতি রাজপুত, শিখ ও জারদের চরম ক্ষুব্ধ করে তোলে। তাছাড়া দাক্ষিণাত্যে তার ২৫ বছরের দীর্ঘ যুদ্ধ উত্তর ভারতের প্রশাসনে এক চরম শূন্যতা আর বিশৃঙ্খলা তৈরি করেছিল। ১৭০৭ সালের পর যারা ক্ষমতায় বসে তারা ছিল দুর্বল। আমোদ প্রমোদের কারণে মোহাম্মদ শাহ তো রঙ্গিলা উপাধিও পেয়েছিলেন। দরবারের অভিজাতরাও বিভক্ত হয়ে পড়ে। তখন সৈয়দ ভাইদের মতো কিং মেকাররা পুতুল সম্রাটদের নিজেদের স্বার্থে ইচ্ছেমতো ব্যবহার করত। রাজনৈতিক পচনের হাত ধরেই কিন্তু শুরু হয় সাম্রাজ্যের অর্থনৈতিক মৃত্যুর এক ভয়ঙ্কর আর অনিবার্য বৃত্ত। মূল সমস্যাটা ছিল জায়গিরদারি সংকট। মানসাবদারদের সংখ্যা বহুগুণ বেড়ে যায় ঠিকই, কিন্তু বেতন হিসাবে দেওয়ার মতো জমি ছিল না। বাধ্য হয়ে কর্মকর্তারা কৃষকদের ওপর অতিরিক্ত কর চাপায়, ফলে কৃষি ব্যবস্থা ধ্বংস হয় আর রাজকোষ একেবারে শূন্য হয়ে পড়ে। সাম্রাজ্যের ভিত্তি পৌঁছে যাওয়ায় অন্যান্য আঞ্চলিক শক্তিগুলো এই ফাঁকা খোলস থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন হওয়ার দারুণ সুযোগ পেয়ে যায়। বিশেষ করে পেশোয়াদের অধীনে উত্তর ভারতে বিস্তৃত হওয়া মারাঠারাই মোগলদের জন্য সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়। ওদিকে সুবাদাররাও দিল্লিকে তোয়াক্কা করা বন্ধ করে দেয়। বাংলা, অবধ আর হায়দ্রাবাদে স্বাধীন রাজ্যের আত্মপ্রকাশ ঘটে। এখানে মূল বিষয়টা হল, বাইরের ঝড় যখন আঘাত হানে, মোগলদের অভ্যন্তরীণ কাঠামো তখন একেবারেই ফাঁকা। ১৭৩৯ সালে পারস্যের নাদির শাহ দিল্লিতে নির্মম গণহত্যা চালান আর বিখ্যাত ময়ূর সিংহাসন ও কোহিনূর হীরা লুট করেন। এরপর আফগান শাসক আবদালি বারবার আক্রমণ চালিয়ে মোগলদের অবশিষ্ট সামরিক শক্তিটুকুও একেবারে ধূলিসাৎ করে দেন। আর ঠিক তখনই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বিশাল সাম্রাজ্যের খণ্ডিত টুকরোগুলো নিজেদের দখলে নিতে আবির্ভূত হয়। ১৭৫৭ সাল থেকে ব্রিটিশদের ধারাবাহিক জয় মোগল সম্রাটদের নিছক পেনশনভোগীতে পরিণত করে, যার চূড়ান্ত পরিণতি ১৮৫৭ সালের বিদ্রোহ। শেষ সম্রাটকে মিয়ানমারের রেঙ্গুনে নির্বাসিত করা হয়। ১৮৬২ সালে তার মৃত্যুতেই বিশাল এই সাম্রাজ্যের আনুষ্ঠানিক অবসান ঘটে। ইতিহাস এই প্রশ্নটি রেখে যায়, শত্রুরা কি তাদের ধ্বংস করেছিল, নাকি সময়ের সাথে বদলাতে না পারাই পতনের মূল কারণ?